কথাতেই আছে ডিলে ক্যান বি ডেঞ্জারাস। সে পরীক্ষার আগে পড়াশুনোর ক্ষেত্রেই হোক, বা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রেই হোক, বা আফটার ফ্যামিলি প্ল্যানিং ফাইন্যান্সিয়াল ফিউচার প্রভিশনের ক্ষেত্রেই হোক, অবশ্যই কিন্তু এটা আমরা সবাই বলে থাকি যে কাজের সময় কাজটা করা উচিত। কাজের সময় যদি পেরিয়ে যায় সেই কাজের গুরুত্ব থাকে না বা খুব ডেঞ্জারাস হয়ে যায়। তো আজকের আমাদের আলোচনা, যেহেতু এটা এলআইসি বেঙ্গল চ্যানেল, ফাইন্যান্সিয়াল নানান রিলেটেড আপডেটেড ইনফরমেশান টিউটোরিয়াল ভিডিও আকার দেওয়া হয়ে থাকে, আপনি থাম্বনেল টাইটেলে দেখেই নিয়েছেন। আজকের আমাদের আলোচনা রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি দেরি করে করা হয় তো কতটা ডেঞ্জারাস জায়গা যেতে পারে। হোয়াট হ্যাপেন হোয়েন ইউ ডিলে রিটায়ারমেন্ট? কখনো চিন্তা করে দেখেছেন আপনার রিটায়ারমেন্টের বয়স এসে যাবে, আপনি বার্ধক্য জীবনে পদার্পণ করবেন, কিন্তু আপনার কোনো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বা প্রভিশন কম বয়স থেকে করেননি? তো কি হতে পারে? এক্স্যাক্টলি আজকের আলোচনার বিষয় হচ্ছে, আর ইউ সেভিং ফর ইউর রিটায়ারমেন্ট প্ল্যানিং? আপনি কি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য সেভিংস করার চিন্তা ভাবনা করছেন বা প্রসিডিওর করেছেন? অবশ্যই ডিটেলসে আলোচনা করব কম বয়স থাকতে থাকতে রিটায়ারমেন্ট প্ল্যানিং করলে কি সুবিধা পাওয়া যায়, আর বয়স বেরোতে থাকলে মানে বেশি হতে থাকলে আস্তে 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 রিটায়ারমেন্টের তো একটা নির্দিষ্ট বয়স আছে নাকি? ধরুন এই বয়সে কেউ রিটায়ারমেন্ট প্ল্যানিং করলো, সে এত বছর ধরে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের প্রসেসটা করতে পারবে। আর কেউ চিন্তা করলো না, আমার তো অনেকটা দেরি আছে রিটায়ারমেন্ট হতে, তো আমি আর কিছুদিন বাদে প্রসেস করব। তো এইখানে এসে সে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের প্রসেস শুরু করলো। কি হবে? কি হবে এক্স্যাক্টলি কি হবে? রিটায়ারমেন্ট প্ল্যানিং কোথায় গিয়ে ঠেকবে, কতটা ডেঞ্জারাস হতে পারে, ডিটেলসে আলোচনা থাকবে। অবশ্যই কিন্তু বলবো, যদি আপনার কোনো রিটায়ারমেন্ট প্ল্যানিং করা না থাকে তাহলে এই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে নিচে সাবস্ক্রাইব লেখা অপশান রয়েছে, ওখানে ক্লিক করে দেন। পাশে ঘন্টার ছবি রয়েছে, ওখানে ক্লিক করে দেন। ওপর নিচে 3টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সব থেকে ওপরের অল বেল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার কাছে ফাইন্যান্সিয়ালি আপডেটেড ইনফরমেশান, যেটা আপডেটেড মানে ডেলি পাবেন, এবং আপনি এলআইসির নানান প্ল্যান সম্বন্ধেও জেনে নিতে পারবেন। আপডেট চলে আসবে আপনার মোবাইলের স্ক্রিনে, সেই আপডেটের মধ্যে ক্লিক করলেই দেখে নিতে পারবেন। কেমন? তো কথা হচ্ছে, আজকের যে রিটায়ারমেন্ট প্ল্যানিং সেটা ডিলে হয়ে গেলে কি হতে পারে। এক্স্যাক্টলি ডিলে তো করা উচিত নয় রিটায়ারমেন্ট প্ল্যানিং, কারণ রিটায়ারমেন্টে একটা ফিক্সড বয়স রয়েছে, তার মধ্যেই টোটাল প্রসেসটা করতে হবে আপনাকে। তারপরে কিন্তু আপনার গ্লোরিয়াস টাইম মানে সব থেকে আনন্দমুখর দিনগুলো শুরু, মানে কাজের চাপ থাকবে না, কাজের স্থলে যেতে হবে না রেগুলার বেসিসে, কোনো নিয়ম মাফিক রুটিনের মধ্যে চলতে হবে না, মাথায় চাপ থাকবে না, যেখানে খুশি ঘোরো, যা খুশি খাও, মজাদার থাকো। আর তার জন্য কিন্তু একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে টাকা। সেই টাকার প্ল্যানিংটা যদি করা থাকে তাহলেই কিন্তু আপনি সেই প্রসেসটার মধ্যে এগোতে পারবেন। এখন আমাদের আলোচনা, ডিলে ক্যান বি ডেঞ্জারাস, আর ইউ সেভিং ফর ইউর রিটায়ারমেন্ট, হোয়াট হ্যাপেন হোয়েন ইউ ডিলে রিটায়ারমেন্ট? কি ঘটতে পারে? তো সেই বিষয়তে আলোচনা, আমি 3 জনের প্রসেস এখানে দেখানোর চেষ্টা করেছি। 3 জনের নাম হচ্ছে পঙ্কজ, রাহুল আর মনোজ। পঙ্কজ, রাহুল আর মনোজ, যাদের বর্তমান বয়স হচ্ছে 25 বছর বয়স পঙ্কজের বয়স, 35 বছর বয়স হচ্ছে রাহুলের বয়স, আর মনোজের বয়স হচ্ছে 45 বছর। কেমন? এই হচ্ছে মনোজের বয়স, এই হচ্ছে রাহুলের বয়স, আর এই হচ্ছে পঙ্কজের বয়স। আশা করি আপনি দেখতে পাচ্ছেন, আমি হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছি। রিটায়ারমেন্ট এজ, এইটা কারেন্ট এজ ধরলাম, এটা হচ্ছে রিটায়ারমেন্ট এজ। কেমন? রিটায়ারমেন্ট এজেতে পঙ্কজের রিটায়ারমেন্ট এজ অবশ্যই সবার সেম 60, এখানে হচ্ছে রাহুলের 60, আর মনোজেরও কিন্তু 60 বছর বয়সে গিয়েই রিটায়ারমেন্ট হবে। নাম্বার অফ ইয়ার সেভিং, পঙ্কজ কিন্তু সময় পাচ্ছে, টোটাল ট্যানার পাচ্ছে কত? 35 বছরের। রাহুল ট্যানার পাচ্ছে কত? রাহুল ট্যানার পাচ্ছে হচ্ছে 25 বছরের। আর মনোজ ট্যানার পাচ্ছে কত? মনোজ পাচ্ছে 15 বছর। কি করে? এই 60 মাইনাস
45 বয়স থেকে সে হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করছে। আর সেইখানে কিন্তু তার টোটাল টাইমটা থাকছে কত, 15 বছরের। আর সেক্ষেত্রে পঙ্কজ 25 বছর বয়সে রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি শুরু করে, 60 বছর বয়সে গিয়ে রিটায়ারমেন্ট, তাহলে তার ট্যানারটা গিয়ে কত ঠেকছে, 35 বছর। 60 মাইনাস 25, 35। এবার কথা হচ্ছে ইনভেস্টমেন্ট পার মান্থ। আমি তিনজনেরই পার মান্থ ইনভেস্টমেন্ট সেম রেখেছি। কত রেখেছি না 5,000 টাকা। 5,000 টাকা করে তিনজনেই, পঙ্কজও সেভিংস করে, এখানে রাহুলও সেভিংস করে, আর এখানে মনোজও কিন্তু সেভিংস করে কত না 5,000 টাকা করে। আর রেটও কিন্তু আমি তিনজনেরই সেম রেখেছি, যেহেতু তিন বন্ধু, তিনজনই ইনভেস্টমেন্ট করবে। বয়স না এক হতে পারে, একটা সময়তে গিয়ে না কর্মস্থলেতে বয়স এক নয়, বাট তারা কিন্তু যেহেতু কলিগস, তারা বন্ধুত্বপূর্ণ বন্ধু হয়ে পড়ে। হ্যাঁ, মানে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকতে থাকতে বন্ধু হয়ে যায়। তো সেইখানে বন্ধুর তো আর বয়স মানে না না। তো সেইখানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আমি ধরেছি ম্যাক্সিমাম 7%। আজকের দিনেতে কিন্তু 7% ইন্টারেস্ট রেট নাই। তর্কের বিষয়, অনেকে বলবেন হ্যাঁ আছে, অনেকে বলবেন হ্যাঁ নাই, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি ইন্টারেস্ট রেট সবার একটা তর্কের জায়গা থেকেই 7% ধরেছি। তাহলে টোটাল রিটায়ারমেন্ট ফান্ডটা কত হচ্ছে? পঙ্কজের হচ্ছে 1 crore, পঙ্কজের হচ্ছে 1 কোটি টাকা। সে 35 বছর বয়স, 35 বছর ধরে কিন্তু সে তার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কিন্তু সে করেছিল, করবে। তার যখন 60 বছর বয়স হবে সে পাবে 1 কোটি টাকা। আর রাহুল হচ্ছে, যেহেতু এখন বয়স হচ্ছে 35, সে হচ্ছে 25 বছর ধরে করতে পারবে, সুবিধাটা আর কি ইউটিলাইজ করতে পারবে, রিটায়ারমেন্ট প্ল্যানিংটা প্রসেস করতে পারবে। তার গিয়ে দাঁড়াবে হচ্ছে 40 লক্ষ টাকা। দেখছেন ডিফারেন্সটা? আর যার এখন বয়স 45 বছর, সে এখন থেকে, মানে মনোজ এখন থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করা শুরু করলো, তার কিন্তু ওই 7% রেট অফ ইন্টারেস্ট, সেও কিন্তু সেম 5,000 টাকা করেই প্রতি মাসে রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছে। তার কিন্তু গিয়ে দাঁড়াবে কত, 12 লক্ষ টাকা। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। মনোজের বয়স 45, সে এই এখন রিটার্ন প্ল্যানিং শুরু করলো। রাহুলের বয়স 35, সেও কিন্তু এখন শুরু করলো। আর পঙ্কজের বয়স 25, সেও কিন্তু জাস্ট এখন থেকে রিটার্ন প্ল্যানিংয়ের প্রসেস শুরু করলো। রাহুল 35 বছর ধরে সেভিংসের প্রসেস, মানে রিটার্ন প্ল্যানিংয়ের প্রসেসটা করতে পারবে। রাহুল 25 বছর ধরে, আর মনোজ কিন্তু মাত্র 15 বছর, কারণ তিনজনেরই তো বয়স 60 বছর হতে এই বয়সগুলোই বাকি, তাই না? তো সেখানে কম বয়স থেকে যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায় না, যেটা পঙ্কজ শুরু করছে 25 বছর বয়স থেকে, সে কিন্তু আফটার রিটায়ারমেন্ট অ্যাপ্রক্স 1 কোটি টাকা কিন্তু রিটায়ারমেন্ট একটা ফান্ড তৈরি করে ফেলতে পারবে। রিটায়ারমেন্ট কর্পাস থাকবে তার 1 কোটি টাকা প্রায়। সেই জায়গাতে মনোজ যেহেতু মাত্র 15 বছর, 45 বছর বয়সে শুরু করছে রিটায়ারমেন্ট মানে কর্পাস তৈরি করার, তো সেখানে কিন্তু মাত্র 12 লক্ষ টাকা, মাত্র 12 লক্ষ টাকা। আর সেই একই অ্যামাউন্ট দিয়ে পঙ্কজ কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং যেহেতু 20 বছর আগে করতে শুরু করছে, তার কিন্তু 1 কোটি টাকা গিয়ে থাকবে। আর ইউ সেভিং ফর ইউর রিটায়ারমেন্ট? অবশ্যই বলবো, যদি বন্ধু আপনি এখনও রিটায়ারমেন্টের কোনো প্ল্যানিং না করে থাকেন, এই এলআইসি বেঙ্গল চ্যানেলে অসংখ্য রিটায়ারমেন্ট প্ল্যানিং, সিকিউর রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের অনেক প্রসেস রয়েছে। আপনার ভবিষ্যৎ আপনাকেই তৈরি করতে হবে বন্ধু। আর আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ যদি ঠিকঠাক যদি থাকে, স্ট্রং পরিকাঠামোর ওপর যদি থাকে না, তাহলে আপনার ভবিষ্যতে অর্থনৈতিক ব্যবস্থাটা যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভবিষ্যৎটা খুব সুখকর হবে, আনন্দদায়ক হবে। আর এটা খুবই বাস্তব কথা। আমি আমার ফিউচার প্ল্যানিং যেমন করব, আমার পরিবারেরও ফাইন্যান্সিয়ালি ফিউচার প্ল্যানিং তো করে দেওয়ার আমার দায়িত্ব, তাই না? তো সেইখানে আমার বেসেতে আমার ফ্যামিলিটাও সিকিওর থাকবে, এই রকম একটা প্রসেস করার মতন একমাত্র বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য সংস্থা হচ্ছে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এইটা কেন, এই বিষয়তেও আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করে, সেখানে আমি রিপ্লাই করি, অনেকে কমেন্টস করে, সেখানে আমি রিপ্লাই করি। আবার অনেকে বলে এলআইসির মধ্যে এই রকম এই প্রবলেম আছে, ওই রকম ওই প্রবলেম আছে। প্রবলেম কোথায় নাই?
প্রবলেম সব জায়গাতেই আছে। এলআইসির দুটো প্রবলেম, একটা হচ্ছে কি না স্যারেন্ডার করলে, আর একটা হচ্ছে লোনের ক্ষেত্রে। লোনের ক্ষেত্রে 3 বছর না হলে লোন নেওয়া যায় না, স্যারেন্ডারের ক্ষেত্রেও 3 বছর না হলে স্যারেন্ডার করা যায় না। অনেকে বলে ঠিক আছে সে নয় 3 বছর ঠিক আছে, কিন্তু স্যারেন্ডার করলে ভ্যালুটা কম হয়। যে কোনো জায়গায় আপনি কোনো একটা প্রসেস করলেন, সেটা স্যারেন্ডার করছেন, কি হবে? আপনি একটা মোবাইল কিনলেন আজকে, সেটা স্যারেন্ডার করে দিচ্ছেন, কালকে গিয়েই দোকানে গিয়ে আবার স্যারেন্ডার করছেন, কী দাম পাবেন বলুন না?